প্লিজ মোহাম্মদ আব্দুল সুবহান উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেতাগী উপজেলা পরিষদ বরগুনা। আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এই বেতাগীর উপজেলার পরিষদ চেয়ারম্যান হিসেবে অংশগ্রহণ করতেছি। আমাদের মোট 7 জন প্রার্থী। ইতিমধ্যেই নির্বাচন প্রচারণা স্বাভাবিকভাবেই চলতেছিল। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে নির্বাচনের মানুষের যে ভালোবাসা, মানুষের যে দোয়া এবং যে সমর্থন দেখতেছি, তাতে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। মহান মালিকের দয়ায় ইনশাআল্লাহ আমি নির্বাচিত হব উপজেলা চেয়ারম্যান শতবার। এবং এই নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্য থেকে একজন প্রার্থী শুধুমাত্র জনাব মোহাম্মদ খলিলুর রহমান খান। ওনার প্রতীক হলো মোটর সাইকেল। গত কয়েকদিন ধরেই টুকটাক বিভিন্নভাবে আমাদের অভিযোগ করেছি। এরপরেও যদি আমি আশা করি জেলা রিটার্নিং অফিসার এর সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবেন। এরপর প্রয়োজনে আমি আদালতেও যাব, কারণ তিনি প্রত্যেকটা ক্ষেত্রে গতকালকের রাত 7:30টার সময় চান্দখালী বাজারে বসে আমার একটি মাইক থামিয়ে দিয়েছেন। আশা করি প্রশাসন অত্যন্ত কঠোর। উপজেলার প্রশাসন, জেলা প্রশাসন, ডিজিএফআই, এনএসআই, র্যাব সবার সাথে আমার কথা হয়েছে। তাদের একটি কথা, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ যাকে ভোট দিবেন তিনিই নির্বাচিত হবেন। আর আমারও কথা, জনগণ যাকে ভোট দিবেন, যিনি নির্বাচিত হবেন, আমি তাকেই মেনে নেব। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক উঠিয়ে নিয়েছেন। মূল কারণটাই হলো প্রতীক থাকলে সেখানে নিরপেক্ষতা থাকে না, কিন্তু দলীয় সমর্থনও নাই। খলিলুর রহমান খান মাঝে মধ্যে নিজেকে গোপনে গোপনে এমপির সমর্থিত প্রার্থী দাবি করে, তবে আমার মনে হয় তাকে এমপি এরকম কোনো সমর্থন দেননি, দিতে পারেন না, এটাই আমার বিশ্বাস। আজকের সাংবাদিক সম্মেলন করেছি। আমি খলিলুর রহমান খানের কর্মীদের এই নেককারজনক ঘটনার আজকের এই সাংবাদিকদের মাধ্যমে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গরিব মেহনতি মানুষের। মহান মালিকের দয়ায় আল্লাহর প্রতি আমার দৃঢ় বিশ্বাস। আমাকে জনগণ যেভাবে আশ্বস্ত করতেছেন, যেভাবে ভালোবাসা দেখাচ্ছেন, আমি নিশ্চয়ই ইনশাআল্লাহ আমি নির্বাচিত হব।